এই ক্লাসে আমরা সিকোয়েন্স অফ ম্যাট্রিক্স স্পেস থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরাম সেই থিওরামটা প্রুভ করে দেখব। তো এখানে দেখো থিওরামটা প্রথমে দেখে নিই তার অরিজিনাল ফর্মটা কি। লেট xn and yn be two sequences in the matrix space x, d, and if xn tends to x and yn tends to y, where xy belongs to capital X, then show that d of x and y, this is also a sequence, it converges to the point d of x comma y. This is the distance function or this is the matrix. তো এই যে থিওরামটা দেখো একটু অন্য ভার্সন করে আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে 2022 এর সিসি 13 এর একটা কোশ্চেন। if x and y are two sequence in the matrix space xd, so that limit n tends to infinity d of x and y, this is equal to d of limit n tends to infinity xn, comma limit n tends to infinity y. This is the theorem. তো আমরা দেখো এই যে প্রুফটা করার জন্য আমরা কি করব, যদি আমাদের সেকেন্ড থিওরামটা থেকে শুরু করি তাহলে সেকেন্ড থিওরাম থেকে কিন্তু এক লাইনে আমরা ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছি সেই স্টেটমেন্টে পৌঁছে যাব, তারপর আমরা প্রুফটা করছি। আমরা কি করব, আমরা প্রথমে এই যে জায়গাটা আছে যে let limit n tends to infinity xn, this is equal to x, and limit n tends to infinity yn, this is equal to y. Then we have to prove limit n tends to infinity d of xn yn, this is equal to d of xy. This is the theorem and this is the first term of this theorem. তাহলে দেখো আমরা যখনই বলছি যে এই দুটো লিমিট পাওয়া গেছে, তার মানে লিমিটের ডেফিনেশন কি? লিমিটের ডেফিনেশন বা এই যে সিকোয়েন্সের লিমিট পাওয়া যাচ্ছে মানে কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্সের ডেফিনেশন কি? ফর এভরি আরবিটারি epsilon greater than 0, there exist m1 and m2, two natural number, such that d of xn, x less than epsilon বা আমাদের দরকার হবে epsilon by 2 for all n greater equal to m1। আমরা প্রথম এই যে ডেফিনেশনটা কাজে লাগালাম, আর আমরা এই সেকেন্ড ডেফিনেশনটা একইভাবে কাজে লাগাতে পারবো। সেটা কিভাবে কাজে লাগাবো? and this is d of yn, y less than epsilon by 2 for all n greater equal to m. ক্লিয়ার? এবার দেখো এই যে দুটো ন্যাচারাল নাম্বার তাদের মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম ন্যাচারাল নাম্বারটাকে ধরি, let max m1 m2, this is equal to m, then both relation hold for all n greater equal to m. ক্লিয়ার? এই দুটো রিলেশনই কিন্তু আমাদের হোল্ড করবে ফর অল n greater equal to m। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এই সিকোয়েন্সটাকে কনভার্জ দেখাতে হবে যে এই পয়েন্টে। তো আমরা দেখো এখানে কি করব, d of xn yn, আমরা যদি ট্রায়াঙ্গেল ইনফিনিটি কাজে লাগাই ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে, ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনের যে প্রপার্টি, তো সেখান থেকে দেখো পেয়ে যাব d of xn, x plus d of x, y plus d of y, y। ক্লিয়ার? তো এবার আমরা দেখতে পাচ্ছি যে লেস দেন এটাও কিন্তু epsilon by 2 হোল্ড করছে, প্লাস d of x, y প্লাস এটাও কিন্তু epsilon by 2 হোল্ড করছে ফর অল n greater equal to m। and এখান থেকে এই দুটোকে যদি আমরা সাম করলে epsilon পেয়ে যাচ্ছি, আর এই যে d of xy এটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসছি। আমরা দেখো পেয়ে যাচ্ছি d of xn yn minus d of x, y less than epsilon for all n greater equal to m। আমরা ফার্স্ট একটা প্রুফ করে পেলাম।
এবারে যদি আমরা d অফ xny থেকে যেটা স্টার্ট করেছিলাম এটা যদি আমরা d অফ xy থেকে স্টার্ট করি, এটাও দেখো প্রাইমারি ইকুয়ালিটি কাজে লাগছে। d অফ x, xn প্লাস d অফ xn, yn প্লাস d অফ yn, y। ক্লিয়ার? তো এবার আমরা বলতে পারি যে এই যে জায়গাটা এটাকে সিমেট্রি প্রপার্টি কাজে লাগাবো। তার মানে দেখা যাচ্ছে কি লেস ইকুয়াল টু d অফ xn, x প্লাস d অফ xn yn প্লাস d অফ yn, y। এবার দেখো একবারে সিমিলারলি এটাও এপসাইলন বাই 2, এটাও এপসাইলন বাই 2, তার মানে লেস দ্যান এপসাইলন প্লাস d অফ xn, yn ফর অল n ইকুয়াল টু n। এখানে কিন্তু আমরা একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছি, যে রেস্ট্রিকশনটার জন্য আমাদের এই রিলেশন দুটো কোড করছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি d অফ xy মাইনাস d অফ xn, yn, this is less than epsilon for all n greater equal to n। তো আমরা যদি এই রিলেশনকে যদি আমরা নাম্বারিং করি 1 and এই রিলেশনকে যদি নাম্বারিং করি 2, so from 1 and 2 we get 1 and 2 gives mod of d of xn, yn minus d of xy less than epsilon for all n greater equal to n। তো এবার দেখো এখানে এই যে d of xn, yn, d means কি? d means হচ্ছে একটা ডিসটেন্স ফাংশন। so this is a real number and this is a real sequence। তো আমরা দেখো এই যে রিয়েল সিকোয়েন্স আর এটা কিন্তু একদম এক্স্যাক্টলি একটা রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার। তো এই যে রিয়েল সিকোয়েন্স একটা রিয়েল নাম্বারে কি করলো, তার মানে অ্যাপ্রোচ করছে, তার মানে রিয়েল সিকোয়েন্স রিয়েল নাম্বারে কনভার্জ করলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাই দিস ইজ দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্স অফ এ রিয়েল সিকোয়েন্স, and here the sequence is d of xn, yn and converging point is d of xy। so we can write limit n tends to infinity d of xn, yn, this is equal to d of xy। this completes the proof of the theorem। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা কনভার্জ টু d of xy প্রুফ করে দিতে পারবো। এবার দেখো এই থিওরামটাকে ইউজ করে আমরা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট নোট আমরা এখান থেকে বার করতে পারবো, সেটা যে if xn, yn be two sequences in x, t, this is the matrix space such that xn tends to x belongs to x, then yn tends to x belongs to x if and only d of xn, yn tends to 0। এটা কিন্তু এই যে নোটটা এই পুরোপুরি থিওরামটাকে ইউজ করে আমরা করব। আমরা থিওরামের যে প্রুফ সেটা আমরা লিখে রেখেছি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল সাইন দেওয়া আছে। তো দেখো আমরা এটা ইনফিনিটি যখন বলা আছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট xn tends to x in x and yn this is tends to y in y। তো sorry, this is also in x, this is both are in the matrix space x। এবার আমরা প্রুফ করার চেষ্টা করব যে d of xn, yn this is tends to 0। তো আমরা একটু আগে দেখলাম যে xn tends to x belongs to x and yn tends to y belongs to x, this both together imply d of xn, yn must tends to d of xy। ক্লিয়ার? তো এবার দেখো আমরা যদি বলি যে if yn tends to x belongs to x, আমাদের এখানে দেওয়া আছে yn tends to x belongs to x, আমরা প্রথম দুটো কন্ডিশনকে ধরে নিব, এই কন্ডিশন আমরা প্রুভ করব এখানে। then we get d of xn, yn this tends to d of x and this is equal to 0। so this is the proof of first part, that is d of xn, yn tends to 0। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে xn tends to x and yn tends to x, then d of xn, yn tends to 0। this is the first part। and now the only if part means here we let d of xn, yn tends to 0 and xn tends to x belongs to x।
আমরা এখান থেকে প্রুভ করতে চাইছি যে yn এটাও কিন্তু টেন্ডস টু x হবে, বিলংস টু x, এটা আমরা প্রুভ করতে চাইছি। প্রথম দুটো কন্ডিশন দেওয়া আছে। কিভাবে করব? আমাদের দেখো এটা হচ্ছে রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্সের যে ডেফিনেশন, তাহলে আমরা এখানে লিখব যে ফর arbitrary epsilon greater than 0 there exists m1 belongs to capital N such that mod of d of xn yn minus 0 less than epsilon by 2 for all n greater or equal to m1, and এখানে দেখো আমরা distance function always and positive and positive minus 0 this is positive, so আমরা মডটাকে কি করতে পারি, মডটাকে কিন্তু ডিলিট করতে পারি। xn yn less than epsilon by 2 for all n greater or equal to m1, and the definition of this limit is given by for epsilon greater than 0 there exists m2 belongs to capital N such that d of xn comma x less than epsilon by 2 for all n greater or equal to m2। এবার আমরা যদি এই যে m2 আর এই যে m1 এই দুটোর যে ম্যাক্সিমাম সেটাকে যদি আমরা m চুজ করে নিই, m this is equal to max of m1 m2, then both hold for all n greater or equal to m, এটা আমরা থিওরামেও কাজে লাগিয়েছি। এরপরে দেখো আমরা কি করছি, আমরা করছি কি d of yn x, এখান থেকে আমরা শুরু করছি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলছে লেস ইকুয়াল টু d of yn comma xn plus d of xn comma x, ক্লিয়ার? তো এখানে আমরা কি করছি, প্রপার্টি সিমেট্রি প্রপার্টি কাজে লাগাচ্ছি, লেস ইকুয়াল টু d of xn yn plus d of xn x, and this is less than epsilon by 2 plus epsilon by 2 for all n greater or equal to m, clear? For all n greater or equal to m, now we get d of yn comma x, this is x less than epsilon by 2 plus epsilon by 2, this means epsilon for all n greater or equal to m, and this is the definition that limit n tends to infinity yn this is equal to x, that is yn tends to x belongs to x, ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু কনভার্স পার্টও পেয়ে গেলাম আর আমরা ইফ পার্টও পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি করলাম, এই ক্লাসে দেখো একটা থিওরাম করলাম এবং থিওরাম রিলেটেড একটা নোট, এবং সেই নোটের কিন্তু প্রুফ আমরা করলাম। নোটটাও আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, নোট হিসেবেও পড়তে পারে বা এই থিওরাম হিসেবেও পড়তে পারে বা এই থিওরাম হিসেবেও পড়তে পারে আমাদের এক্সামে পারে। হয়েছে? দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।